আমরা দুই কারণে তোমার কথাটা আমরা বিশ্বাস করে নিব। এক নাম্বার কারণ হলো এই মক্কার জমিনে তোমার থেকে আর সত্যবাদী আল্লাহ আমিন দ্বিতীয় ব্যক্তি কেউ নাই, যার ফলে আমরা তোমার কথা বিশ্বাস করে নিব। তোমার জবান দ্বারা কোনোদিন মিথ্যা বের হতে পারে না, এই জন্য আমরা বিশ্বাস করে নিব। দুই নাম্বার কারণ হলো এই মক্কার জমিনে উঁচু পাহাড়ের উপরে, উঁচু টিলার উপরে দাঁড়াইয়া তুমি আসো। এই উঁচু পাহাড়ের উপরে দাঁড়াইয়া পাহাড়ের চতুর্পাশে সমানভাবে দেখা যায়। আমরা যারা পাহাড়ের পূর্ব পাশে আছি তারা পশ্চিম পাশে কি আছে না না আছে এটা আমরা দেখতে পাই না। যারা দক্ষিণ পাশে আছে তারা উত্তর পাশে কি আছে না না আছে এটা দেখতে পায় না। যারা পশ্চিম পাশে আছে তারা পূর্ব পাশে কি আছে না আছে এটা দেখতে পায় না। তুমি যেহেতু উঁচু স্থানে দাঁড়ায় আসো, উঁচু স্থানে দাঁড়ানোর কারণে পাহাড়ের চতুর্পাশে তুমি সমানভাবে দেখতে পাও, আমরা সমানভাবে দেখতে পাই না। এই কারণে আমরা তোমার কথাটা বিশ্বাস করে নিব। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়া কয়, ও আমার মক্কাবাসী লোকেরা, বংশের লোকেরা, এলাকার লোকেরা, আমি পাহাড়ের উঁচু স্থানে দাঁড়ায়া পাহাড়ের চতুর্পাশে যেভাবে সমানভাবে আমি দেখতে পাই, আমি আরো একটা জিনিস স্পষ্ট দেখতে পাই। তোমরা যদি কালেমার দাওয়াত গ্রহণ না করো, ঈমানের দাওয়াত গ্রহণ না করো, তাহলে আমি স্পষ্টভাবে একটা দেখতে পাই কালেমার দাওয়াত গ্রহণ না করার কারণে, ঈমানের দাওয়াত গ্রহণ না করার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ না করার কারণে তোমরা কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়ে যাইবা। জাহান্নামের আগুনে তোমাদের দাউ দাউ করে জ্বলতে হবে। এবার এই কথা শুই না কাফের বেঈমান মুশরিকের দলেরা তারা তেলে বেগুনে জ্বলে উঠছে। আল্লাহর নবীর আপন চাচা আবু লাহাব হাতের মধ্যে একটা পাথর নিয়ে বারবার নবীর দিকে তা করতেছে আর ডাক দিয়া কয়, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহর কাছে এই কথাটা এত খারাপ লেগেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে পবিত্র কুরআনুল কারীমের সূরা লাহাবের প্রথম অংশ নাজিল করে আল্লাহ ডাক দিয়া কয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার নবীর ধ্বংস হবে কি ও আবু লাহাব, তোমার দুটো হাত ধ্বংস হয়ে গেছে। নাউযুবিল্লাহ। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, ইহসান করে, ভালোবেসে দীর্ঘ একটি সপ্তাহ পরে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আজানের সাথে সাথে রব্বে করিম আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদের মেহমান হিসেবে আসার এবং বসার মতন তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা সকলেই প্রাণ খুলে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। চলছে মাহে রবিউল আউয়াল মাস। আপনার আমার পয়গম্বর, আপনার আমার নবী, রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আগমনের মাস। গত জুমায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মদিনায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল, পরিচালনার পদ্ধতি কেমন ছিল, সে সম্পর্কে আমরা আলোচনা শুনছিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি হলেন মুক্তির দিশারি, মুক্তির দূত। শুধু তাই নয়, গোটা বিশ্বের জন্য, গোটা আলমের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হলেন রহমত। আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া
পৃথিবীর কোনো কিছুই চলতে পারে না। আপনি আমি হেঁটে হেঁটে মসজিদের মধ্যে আসছি, এখানে আল্লাহর রহমত আছে, আল্লাহর দয়া আছে, অনুগ্রহ আছে। ঠিক একই মুহূর্তে পৃথিবীর বুকে হাজারো মানুষ আল্লাহর রহমত থেকে, দয়া থেকে, অনুগ্রহ থেকে বঞ্চিত। তাদের নিজেদের কৃতকর্মের কারণে তারা বঞ্চিত। জুমার দিন হওয়া সত্ত্বেও বহু মানুষ আল্লাহর ঘর মসজিদে আসতে পারবে না। তাদের প্রতি আল্লাহর দয়া নাই, মায়া নাই, অনুগ্রহ নাই। যাদের প্রতি আল্লাহর দয়া আছে, মায়া আছে, অনুগ্রহ আছে, ভালোবাসা আছে, তারাই মাত্র আল্লাহর ইবাদত করতে পারবে এবং ইবাদত করে আল্লাহর দয়ায়, আল্লাহর অনুগ্রহে, আল্লাহর ভালোবাসায় তারা কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে, চিরস্থায়ী সুখের ঠিকানা পেয়ে যাবে। প্রিয় উপস্থিতি, চোখ আল্লাহর দেয়া এক নেয়ামত। এই চোখ দ্বারা আপনি আমি দুনিয়ার যে সৌন্দর্য দেখতেছি, এই সৌন্দর্য দেখার কারণ হলো আল্লাহর নবী এই চোখের জন্য রহমত। কান আল্লাহর দেয়া এক নেয়ামত। কান দ্বারা আপনি আমি শ্রবণ করতেছি। রসুল যে আমাদের প্রতি রহমত, কানের প্রতি রহমত হওয়ার কারণে কান দ্বারা আমরা শ্রবণ করতে পারি, শুনতে পারি। হাত আল্লাহর দেয়া নেয়ামত। হাতের মাধ্যমে আমরা কাজকর্ম করতে পারি, কারণ রসুল হলেন হাতের জন্য রহমত। পা আল্লাহর দেয়া নেয়ামত, কিন্তু আমার রসুলের রহমত। গোটা আলমের জন্য রসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হলেন রহমত। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন গোটা আলমের জন্য, গোটা জগতের জন্য রহমত। মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বর জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ তাআলা সৃষ্টি না করতেন, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পশু পাখি, কীট পতঙ্গ, গাছপালা, তরুলতা কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসে, এই রবিউল আউয়াল মাসে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ঈমানদারদের জন্য রহমত না, বরং বেঈমান, মুশরিক, মুনাফিকদের জন্য আল্লাহর নবী রহমত। আল্লাহর রসূল ঈমানদারের জন্য শুধু রহমত না, বেঈমান, মুশরিক, মুনাফিক, কাফেরদের জন্য আল্লাহর নবী হলেন রহমত। এবার প্রশ্ন করতে পারেন, ঈমানদারের জন্য আল্লাহর নবী বুঝলাম রহমত, কিন্তু কাফের, বেঈমান, মুশরিকের দলের জন্য আল্লাহর নবী কিভাবে রহমত? এটা একটু আমাদেরকে বুঝায় বলেন। এবার আসুন, ঈমানদারের জন্য আল্লাহর নবী কেমন রহমত, কিভাবে রহমত? মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। রসুলকে সৃষ্টি করার কারণে আল্লাহ তাআলা গোটা আলম, গোটা জগৎকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন, সুন্দরভাবে সাজিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা
আখিরি জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর বানায়া দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইছেন। দুনিয়ার জমিনে পাঠানোর পর 40 বছর হায়াতে জিন্দেগির সময় হেরা পর্বতের মধ্যে আল্লাহ নবীকে একটা কিতাব দান করছেন, যেই কিতাবটার নাম হলো আল কুরআন। 40 বছর বয়সে এই কোরআন নাজিল করার পর, অর্থাৎ নবুয়ত দান করার পর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেয়ে গেলেন, নবুয়ত পাওয়ার পর মানুষদেরকে কালেমার দাওয়াত দেয়, ঈমানের দাওয়াত দেয়। যেই মানুষগুলো কালেমার দাওয়াত গ্রহণ করেছে, ঈমানের দাওয়াত গ্রহণ করেছে, যেই মানুষগুলো ঈমান এনেছে, কালেমা গ্রহণ করেছে, ওই মানুষগুলোকে বলা হয় ঈমানদার। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যেই সমস্ত আমার ইমানদার বান্দারা ঈমান গ্রহণ করার পর যেই সমস্ত বান্দারা নেক আমল করবে, নেক আমল, খালিদিনা ফিহা আবাদা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। ঈমানওয়ালা ঈমান আনার পর নেক আমল করবে, নেক আমল করার পর ঈমানদারের ঠিকানা জান্নাতে হয়ে যাবে। জান্নাতে যাওয়ার পর ঈমানদার বান্দা খালিদিনা ফিহা আবাদা, ঈমানদার বান্দা জান্নাতে একবার প্রবেশ করলে আর কোনো দিন তাকে জান্নাত থেকে বের হওয়া লাগবে না। তবে ঈমানদার ঈমান কোথায় পেল? বলেন, নবী নবুয়ত পাওয়ার পর, মানুষদেরকে কালেমার দাওয়াত দেওয়ার পর যেই সমস্ত মানুষগুলো নবীর কারণে কালেমা পেয়েছে, নবীর কারণে নামাজ পেয়েছে, নবীর কারণে যেই সমস্ত মানুষগুলো রোজা পেয়েছে, নবীর কারণে যেই সমস্ত মানুষগুলো হজের মতো এইরকম একটা দৌলত পেয়েছে, একটা নেয়ামত পেয়েছে, নবীর কারণে যেই সমস্ত ইবাদত বন্দিগিগুলো বান্দা করে করে নিজে জান্নাত কামাই করে নিছে, এটা একমাত্র নবীর কারণে। নবী আগমন না হইলে বান্দা এই কালেমার দাওয়াত গ্রহণ করত না, নামাজও আদায় করত না, রোজাও আদায় করত না, হজও আদায় করত না, যাকাতও প্রদান করত না, সৎ কাজের আদেশ করত না, অসৎ কাজের নিষেধ করত না, পর্দা করত না, সদকা করত না, দান সদকার আমল করত না। নবীর ঈমানের দাওয়াত গ্রহণ করার পর এই সমস্ত বান্দাগুলো নেক আমল করেছে, নামাজ আদায় করে বান্দা নেক আমল করেছে, রোজা আদায় করে রোজা রেখে নেক আমল করেছে, দান সদকার আমল করে নেক আমল করেছে, বান্দা বাইতুল্লাহ গিয়া লাব্বাইকের ধ্বনি দিয়া নেক আমল করেছে, বান্দা তার ধন সম্পদ থেকে হিসাব করে করে যাকাত আদায় করে নেক আমল করেছে, তার স্ত্রী সন্তানদেরকে মেয়েদেরকে পর্দায় রেখে রেখে নেক আমল করেছে। এই নেক আমলগুলোর বিনিময় আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়া দিছে, সে সফল কাম হয়ে গেছে। এই ঈমানদার আল্লাহর নবীর কারণে এই রহমত তিনি পেয়ে গেছে। নবী না হইলে ঈমান পাইতো না, জান্নাতও পাইতো না। এবার প্রশ্ন হয়, বুঝলাম ঈমানদার, ঈমানদারের জন্য আল্লাহর নবী রহমত, তাহলে বেঈমান মুশরিক মুনাফিকদের জন্য আল্লাহর নবী কিভাবে রহমত? মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ বলেন, আমাদের নবীর আগমনের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়ায় পাঠিয়েছেন, নবী রাসূলরা দুনিয়ায় আগমন করার পর তারাও এক কালেমার দাওয়াত দিতেছেন, কিন্তু যেই সমস্ত মানুষগুলো কালেমার দাওয়াত গ্রহণ করে নাই, ঈমানের দাওয়াত গ্রহণ করে নাই, ওই সমস্ত মানুষগুলোকে যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় আযাব এবং গজবের মাধ্যমে ধ্বংস করে দিছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানায় মহাপ্লাবন দিয়া বেঈমানদেরকে, মুশরিকদেরকে, মুনাফিকদেরকে, যেই সমস্ত মানুষগুলো ঈমান আনে নাই,
ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্লাবনের মাধ্যমে ধ্বংস করেছেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরাউনের বাহিনী ঈমান না আনার কারণে, ঈমানের দাওয়াত গ্রহণ না করার কারণে ওই সমস্ত মানুষদেরকে নীল নদে চুবাইয়া আল্লাহ মেরেছেন, আযাব দিয়ে ধ্বংস করেছেন। এরকম যুগে যুগে হাজারো হাজারো প্রমাণ আছে যেই সমস্ত মানুষগুলো ঈমানের দাওয়াত গ্রহণ করে নাই, কালেমার দাওয়াত গ্রহণ করে নাই, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা আযাবের মাধ্যমে ধ্বংস করে দিছে। কিন্তু আপনার আমার পয়গম্বর আল্লাহর দরবারে দুহাত উঠাইয়া আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ আমার যেই সমস্ত বান্দারা, আমার যেই সমস্ত উম্মতরা কালেমার দাওয়াত গ্রহণ করবে না, ঈমানের দাওয়াত গ্রহণ করবে না, ওই সমস্ত মানুষদেরকে আপনি আযাব দিয়া ধ্বংস করবেন না, গজব দিয়া ধ্বংস করবেন না। কারণ তারা যদি ঈমানের দাওয়াত গ্রহণ না করে হয়তোবা তাদের পরবর্তী প্রজন্ম কালেমার দাওয়াত গ্রহণ করবে, ঈমানের দাওয়াত গ্রহণ করবে। এজন্য আপনি তাদেরকে আযাব দিয়া গজব দিয়া ধ্বংস করবেন না। আল্লাহর নবীর এই দোয়ার বদৌলতে কাফের বেঈমান মুশরিকেরা আল্লাহর নবীর উপরে হাজারো নির্যাতন করার পর, হাজারো অত্যাচার করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জেহেল, উতবা, শাইবা, উতাইবার মতো বড় বড় বেঈমানদেরকে আল্লাহ আযাবের মাধ্যমে ধ্বংস করে নাই। এমনকি কিয়ামত পর্যন্ত যেই সমস্ত মানুষগুলো আল্লাহর হুকুম মানবে না, ঈমান গ্রহণ করবে না, তাদেরকে আল্লাহ আযাবের মাধ্যমে ধ্বংস করবেন না। কারণ আমার নবী তাদের জন্য রহমত। নবীর দোয়ার বদৌলতে দেখবেন নামাজিওয়ালা যেই বাজারে বাজার করে, বেনামাজি সেই বাজারে বাজার করে। এমনকি কাফের মুশরিকেরাও সেই বাজারে বাজার করে। যেই নামাজি যেই দোকান থেকে খাবার গ্রহণ করে, বেনামাজি বেঈমান মুশরিক মুনাফিকেরাও সেই বাজার দিয়া, সেই দোকান দিয়া খাবার গ্রহণ করে। নামাজি যেই রাস্তায় হাঁটা চলা করে, বেনামাজি কাফের বেঈমান মুশরিকেরাও একই রাস্তা দিয়ে হাঁটা চলা করে। আল্লাহ যদি চাইতেন আমার ইবাদত বাদ দিয়া তোরা মূর্তি পূজা করো, তোর সমস্ত খাবারগুলো আমি বন্ধ করে দিব, তোর রিজিকগুলো আমি আল্লাহ বন্ধ করে দিব। আল্লাহ চাইলে কুন ফায়াকুন, মুহূর্ত আর সেকেন্ডের ব্যাপার, সব কিছু আল্লাহ বন্ধ করে দিতে পারতেন। কিন্তু আল্লাহ নবী তাদের জন্য রহমত হওয়ার কারণে দেখা যায় মূর্তি পূজা করার পরেও তারা ভালো ভালো খাদ্য গ্রহণ করে, হাজারো কোটি টাকা সম্পদের মালিক হয়ে গেছে। এটা একমাত্র আল্লাহর নবীর দোয়ার বদৌলতে। তারা এই ইবাদত বিমুখ হওয়ার কারণেও, বেঈমান হওয়ার পরেও, মুনাফিক হওয়ার পরেও, মুশরিক হওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় আর মায়ায় আর ইহসানের মধ্যে দুনিয়ার মধ্যে বসবাস করে। আর না হয় আল্লাহ চাইলে যেই হিন্দু ভাইরা তারা ৩৬,০০০ দেবতার পূজা করে, আমরা এক আল্লাহর গোলামি করি। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তিনি আদেশ করেছেন রব্বুকা তোমার প্রতিপালক আল্লা তা'বুদু, আল্লাহ ছাড়া অন্য কারো, ইল্লা ইয়াহু ইবাদত করো না, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না, মূর্তির পূজা করিও না। রিজিকের মালিক আল্লাহকে ভাবো, হায়াতের মালিক আল্লাহকে ভাবো, মৌতের মালিক আল্লাহকে ভাবো, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। তোমাকে বিপদ থেকে মুক্ত করার মালিক আল্লাহ, বিপদ দেওয়ার মালিক আল্লাহ। সুতরাং কোনো বিপদগ্রস্ত যদি হয়ে যাও, বিপদের মধ্যে পড়ে যাও, একমাত্র সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। মূর্তির সামনে গিয়া সাহায্য চাওয়া যাবে না, কোনো মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে না। কারণ একমাত্র বিপদ দিয়েছেন আল্লাহ, বিপদ থেকে আল্লাহ তাআলাই মুক্ত করবেন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জগতের জন্য রহমত, কাফেরদের জন্য রহমত, বেঈমান মুশরিক মুনাফিকদের জন্য রহমত। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের গ্রহণ করে চলা লাগবে। দুনিয়ার যত নেতা নেত্রী বলেন, যার আদর্শ বাস্তবায়নের জন্য মানুষ জীবন দিতে প্রস্তুত, তাদের মূলত কিসের আর আদর্শ? বলে আমি অমুক দলের নেতার আদর্শ বাস্তবায়ন করতে চাই। নেতা জিন্দেগিতে পশ্চিম কোন দিক চিনে না, নামাজ কি জিনিস পড়ে না, এই নেতার পিছনে দৌড়ে আপনার লাভ আছে? নেতা বিড়িখোর, নেতা গাঞ্জাখোর, নেতা ইয়াবাখোর, নেতা চান্দাওয়ালা, নেতা মানুষের পকেটের টাকায় চলাফেরা করে, এমন নেতার আদর্শ অনুসরণ করব না। আমরা একজনকে নেতা মানব, তিনি হলেন আমার রসুল। আমার রসুলকে যদি আপনি আমি নেতা মানতে পারি, রসুলের আদর্শটা যদি আপনি আমি আমার গোটা 3.5 হাত বডির মধ্যে ফিট করতে পারি, আমার পরিবারের মধ্যে আমার নেতা আমার রসুলের আদর্শ যদি আমি ফিট করতে পারি, আমার পরিবারটা হবে একটা রহমতের পরিবার। শোনেন এবার, আমরা যারা নেতা মানি, মুসলমানরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানবে, অনুসরণ করবে, আমার রসুলের কয়েকটা গুণ নিয়ে আমি যদি আলোচনা করি, দুনিয়ার নেতাদের মধ্যে এই গুণগুলো তুমি তালাশ করবা, এই গুণগুলো তোমার নেতার মধ্যে যদি পাওয়া যায়, আমার আপত্তি নাই, তুমি তোমার নেতাকে নেতা মানো। আমার রসুলের অন্যতম একটা গুণ ছিল, গুণের কোনো অভাব নাই, হাজারো কোটি গুণে গুণান্বিত হলো না আমার রসুল। হাজারো কোটি কোটি গুণে গুণান্বিত হলেন আমার রসুলের মধ্যে প্রথম অন্যতম একটা গুণ হলো, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা 63 বছর হায়াতে জিন্দেগির মধ্যে এক মুহূর্ত, একটা সেকেন্ডের জন্য তার জীবনে কোনো দিন কোনো মিথ্যা কথা নাই। আর আপনি আমি যাকে নেতা মানি, তার গোটা জীবন তালাশ করার কোনো প্রয়োজন নাই। একটা দিনের সকালবেলার একটা ঘন্টাকে আপনি তালাশ করবেন, একটা ঘন্টার মধ্যে কত ডর্জন যে আপনার আমার নেতার জবান দ্বারা মিথ্যা কথা বের হয়, এর কোনো হিসাব নাই। তাহলে দুনিয়ার নেতাকে নেতা মাই না, একজন মিথ্যুককে নেতা মাই না, কিয়ামতের ময়দানে আপনি জাহান্নামী হয়ে যাইয়েন না। নেতা যদি মানতে হয়, আমার রসুলকে আমি নেতা মানবো। আমার নেতার গোটা জিন্দেগির মধ্যে তালাশ করলে, খুঁজলে একটা মিথ্যা কথা বের করা যাবে না। একটা মুহূর্ত, একটা সেকেন্ডের জন্য রসুলের জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা নাই। আমাদের দেশে কত বড় আর কাফের আছে, কত বড় আর মুনাফিক আছে, কত বড় আর বেঈমান আছে। মক্কার ওই যুগের বড় বড় কাফের বেঈমান মুশরিকের দলেরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, রসুলকে শত্রু মনে করে। কিন্তু তারা এটা মনে করে, আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ যদিও আমাদের শত্রু, যদিও আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, কিন্তু আব্দুল্লাহ সন্তান মুহাম্মদের থেকে এই মক্কার জমিনে আর কেউ দ্বিতীয় ব্যক্তি নাই যিনি সত্যবাদী। বড় বড় কাফেররা সার্টিফিকেট দিয়া দিছে আল আমিন। হ্যাঁ, নামাজের পরে বড় বড় কাফেররা সার্টিফিকেট দিয়া দিছে আল আমিন, সত্যবাদী। আমার রসুল সব থেকে বড় আমানতদার ছিলেন। আমানতদার কিদার? আমানতদার। আমরা তো আমানতের খেয়ানত এত বেশি পরিমাণে করি যার কোনো হিসাবই নাই। সমাজের সব থেকে ভালো মানুষ মনে করা হয় মসজিদের ইমাম সাহেবকে, মাদ্রাসার হুজুরকে, কিন্তু মসজিদের ইমাম সাহেবের কাছেও মানুষ আমানত দিতে ভয় পায়, যদি খেয়ানত করে ফেলে। টাকা পয়সা রাখতে ভয় পায়, যদি খেয়ানত করে ফেলে। আর আমার রসুলের অবস্থা এমন ছিল, মক্কার কাফের বেঈমান মুশরিকরা তাকে শত্রু মনে করত, কিন্তু ওই যুগের স্বর্ণ, রৌপ্য, অলংকার, টাকা পয়সা, মুদ্রা, দিরহাম, যার যা ছিল, ওই যুগে তো আর ব্যাংক ছিল না, সবাই পোল্টা বানাইয়া রসুলের কাছে জমা দিত।
তারা জানতো আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ আমাদের শত্রু, আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, কিন্তু সে আমানতদার, আমাদের সম্পদের কোনো খেয়ানত করবে না। আপনার আমার কাছে মানুষ বিশ্বাস করে আমানত দেয়, আমানত রাখার, আমানতদারিতা রক্ষা করা বড় কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমানত সঠিকভাবে রক্ষা করবে, আমানতের খেয়ানত করবে না, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার সাথে এক জান্নাতের মধ্যে বসবাস করবে। আমানত হলো আপনার কাছে এক ব্যক্তি 1000 টাকার 2টা নোট দিছে, জমা রাখবেন, যখন চাবো আমি তখন দিবেন। আপনার ফেরত ওই নোট 2টাই দিতে হবে। আপনি যদি খরচ করতে চান তাহলে তার কাছ থেকে অনুমতি নিতে হবে, ভাই আপনি তো আমার কাছে রাখছেন, তবে আমি আমার প্রয়োজনে কি এই টাকাটা খরচ করতে পারবো? যদি তিনি অনুমতি দেয় খরচ করতে পারবেন, আর যদি অনুমতি না দেয় ওই নোট 2টাকেই আপনার তার কাছে ফেরত দেওয়া লাগবে। এটা হলো আমানতের, আমানত রক্ষা করা। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম নাজিল হয়ে গেছে। কোরআনুল কারীম নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফের বেঈমান মুশরিকের দলকে, মক্কার সমস্ত মানুষদেরকে এক কালেমার দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়, আর মানুষদেরকে বলে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এ মক্কাবাসীরা, আমার গোত্রের লোকেরা, বংশের লোকেরা, তোমরা যদি কালেমার দাওয়াত গ্রহণ করো, ঈমানের দাওয়াত গ্রহণ করো, তাহলে তোমরা সফল কাম হয়ে যাইবা। তোমাদের থেকে সফল কাম আর কেউ দ্বিতীয় ব্যক্তি হবে না। কালেমার দাওয়াত গ্রহণ করবা তো তোমরা সফল কাম। সফল কামের অর্থ হলো তোমরা কালেমার দাওয়াত গ্রহণ করবা, নাজাত পেয়ে যাবা, জান্নাত পেয়ে যাবা। কেউ দাওয়াত গ্রহণ করে না। আপনার আমার পয়গম্বর মক্কার একটা উঁচু পাহাড়ের টিলার উপরে উঠছেন, কেউ বলেন জাবালে আবু কুবাইস নামক পাহাড়ের উপরে উঠছেন, কেউ বলেন হেরা পর্বতের উপরে উঠছেন, কেউ বলে উঁচু টিলার উপরে উঠছেন। উঁচু টিলার উপরে, পাহাড়ের উপরে ওইটা মক্কার সমস্ত গোত্রের লিডারদেরকে ডাক দিয়া বলে, মক্কার সমস্ত মানুষদেরকে ডাক দিয়া বলে, ও মক্কাবাসী, আমার বংশের লোকেরা, গোত্রের লোকেরা, এলাকাবাসী, তোমরা জলদি করে এই পাহাড়ের নিচে চলে আসো। আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বার্তা দিব, একটা সংবাদ দিব, জরুরি একটা খবর তোমাদেরকে দিব, তোমরা জলদি করে চলে আসো। এবার মক্কার সমস্ত মানুষরা আসতে শুরু করে, আর একে অপরকে বলে, আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ যেহেতু আমাদেরকে ডেকেছে, তিনি অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ দামি কিছু কথা বলবে, আর না হয় অহেতুক আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ আমাদেরকে আহ্বান করতে পারে না, আমাদেরকে ডাকতে পারে না। চলো চলো, দলবদ্ধ হইয়া পাহাড়ের চতুর্পাশে আইসা সব মানুষ দাঁড়ায় কয়, ও আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ, আমরা মক্কার সব বংশের মানুষ, সব গোত্রের মানুষ, সব এলাকার থেকে আইসা পাহাড়ের চতুর্পাশে আইসা সমানভাবে আমরা বইসা গেলাম। আসো, এবার তোমার জরুরি দামি কথাটা, গুরুত্বপূর্ণ কথাটা আমাদেরকে তোমরা বলো। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, ও আমার মক্কাবাসী বংশের লোকেরা, গোত্রের লোকেরা, ও লিডারেরা, বলেন, আমি যদি এই মুহূর্তে আপনাদেরকে বলি, পাহাড়ের অপর প্রান্তে একদল অশ্বারোহী বাহিনী সুসজ্জিত অবস্থায় আপনাদের সঙ্গে যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য অপেক্ষামান, দণ্ডায়মান, আপনারা কি তাহলে সেটা বিশ্বাস করবেন কিনা? এবার মক্কার সব মানুষরা এক কণ্ঠে, এক আওয়াজে তারা আওয়াজ দিয়া বলে, ও আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ, আমরা দুই কারণে তোমার কথাটা আমরা বিশ্বাস করে নিব। এক নাম্বার কারণ হলো, এই মক্কার জমিনে তোমার থেকে আর সত্যবাদী আল আমিন দ্বিতীয় ব্যক্তি কেউ নাই,
যার ফলে আমরা তোমার কথা বিশ্বাস করে নিব। তোমার জবান দ্বারা কোনোদিন মিথ্যা বের হতে পারে না, এই জন্য আমরা বিশ্বাস করে নিব। 2 নাম্বার কারণ হলো এই মক্কার জমিনে উঁচু পাহাড়ের উপরে, উঁচু টিলার উপরে দাঁড়াইয়া তুমি আসো। এই উঁচু পাহাড়ের উপরে দাঁড়াইয়া পাহাড়ের চতুর্পাশে সমানভাবে দেখা যায়। আমরা যারা পাহাড়ের পূর্ব পাশে আছি তারা পশ্চিম পাশে কি আছে না না আছে এটা আমরা দেখতে পাই না। যারা দক্ষিণ পাশে আছে তারা উত্তর পাশে কি আছে না না আছে এটা দেখতে পায় না। যারা পশ্চিম পাশে আছে তারা পূর্ব পাশে কি আছে না আছে এটা দেখতে পায় না। তুমি যেহেতু উঁচু স্থানে দাঁড়ায় আসো, উঁচু স্থানে দাঁড়ানোর কারণে পাহাড়ের চতুর্পাশে তুমি সমানভাবে দেখতে পাও, আমরা সমানভাবে দেখতে পাই না। এই কারণে আমরা তোমার কথাটা বিশ্বাস করে নিব। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়া কয়, ও আমার মক্কাবাসী লোকেরা, বংশের লোকেরা, এলাকার লোকেরা, আমি পাহাড়ের উঁচু স্থানে দাঁড়ায়া পাহাড়ের চতুর্পাশে যেভাবে সমানভাবে আমি দেখতে পাই, আমি আরো একটা জিনিস স্পষ্ট দেখতে পাই। তোমরা যদি কালেমার দাওয়াত গ্রহণ না করো, ঈমানের দাওয়াত গ্রহণ না করো, তাহলে আমি স্পষ্টভাবে একটা দেখতে পাই, কালেমার দাওয়াত গ্রহণ না করার কারণে, ঈমানের দাওয়াত গ্রহণ না করার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ না করার কারণে তোমরা কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়ে যাইবা। জাহান্নামের আগুনে তোমাদের দাউ দাউ করে জ্বলতে হবে। এবার এই কথা শুই না কাফের বেঈমান মুশরিকের দলেরা তারা তেলে বেগুনে জ্বলে উঠছে। আল্লাহর নবীর আপন চাচা আবু লাহাব হাতের মধ্যে একটা পাথর নিয়ে বারবার নবীর দিকে তা করতেছে আর ডাক দিয়া কয়, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহর কাছে এই কথাটা এত খারাপ লেগেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে পবিত্র কুরআনুল কারীমের সূরা লাহাবের প্রথম অংশ নাজিল করে আল্লাহ ডাক দিয়া কয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার নবীর ধ্বংস হবে কি ও আবু লাহাব, তোমার দুটো হাত ধ্বংস হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এবার সবাই ওখান থেকে চলে গেল। তারা স্বীকৃতি দিল যে আল্লাহর নবী সব থেকে বড় সত্যবাদী। 10 বছর পার হয়ে গেছে, মানুষগুলো সহজে দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত গ্রহণ করে না। অল্প কিছু মুষ্টিময় কিছু মানুষ তারা ঈমানের দাওয়াত গ্রহণ করেছে। এবার তারা দেখতেছে যে মানুষগুলো যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করে, কালেমার পতাকার নিচে আসতেছে, আমাদের ধর্মের বাপদাদার ধর্মের 12টা বেজে যাবে, কি করা যায়? তারা একটা কাফের লিডাররা একটা বৈঠক বসছে, মিটিং বসছে, কি করা যায়। এবার বৈঠকের মধ্যে এক মুরব্বী আইসা বসছে, সবাই চিন্তা করতেছে এই মুহূর্তে কি করা যায়। মুরব্বী ডাক দিয়া কয়, আমি তোমাদেরকে সুন্দর একটা বুদ্ধি দিতে পারি, পরামর্শ দিতে পারি। সবাই কয়, বলেন, আমাদের এই সংকটময় মুহূর্তে আমাদের কি করা প্রয়োজন, কি করা দরকার। এবার মুরব্বী নিচের দিকে মাথা দিয়ে কয়, আমি যেই পরামর্শটা তোমাদেরকে দিব সেটা হলো তোমরা আব্দুল্লাহ সন্তান মুহাম্মদকে হত্যা করে ফেলো। নাউযুবিল্লাহ। 1500 বছর আগে মানুষের তত বুদ্ধি শুদ্ধি ছিল না, তারা এই পরামর্শটা পেয়ে খুব খুশি। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, এই যে পরামর্শটা দিল তিনি আর কেউ ছিল না, তিনি ছিল মিস্টার ইবলিস, শয়তান। শয়তানের বুদ্ধি তো শয়তানি। পরামর্শটা দিয়ে তিনি চলে গেল, কাফেররা সেই পরামর্শ গ্রহণ করলো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে জানায় দেয়, পয়গম্বর, কাফের বেঈমান মুশরিকের দলেরা সিদ্ধান্ত নিয়ে ফেলছে আপনাকে দুনিয়া থেকে সরায়া দিবে, কিন্তু আমি আল্লাহ তাআলা আপনাকে বাঁচায় রাখবো। আপনার অল্প কিছুদিনের মধ্যে হিজরত করে ইয়াসরিব নামক জায়গায় চলে যেতে হবে। এই ইয়াসরিব বর্তমান যেটার নাম হলো মদিনা, এই ইয়াসরিব নামক জায়গায় আপনাকে চলে যেতে হবে। আপনি প্রস্তুতি গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, আবু বকর প্রস্তুত থাইকো, যে কোনো একদিন রাতের বেলা হিজরত করে আমার আর তোমার মদিনার দিকে রওনা দেয়া লাগবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন থেকে রাতের বেলা আর কোনোদিন ঘুমায় নাই। না জানি কখন আপনার আমার পয়গম্বর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বসে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, পয়গম্বর আজকে রাতেই আপনার হিজরত করে মদিনায় যাওয়া লাগবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই এবং জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, আলী, আজকে রাতে আমি তো হিজরত করে মদিনার দিকে চলে যাব, তবে আমি তোমাকে একটা দায়িত্ব দিয়ে যাব। তুমি আমার ঘরের মধ্যে, আমার হুজরার মধ্যে প্রবেশ করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার মধ্যে আমি প্রবেশ করলাম। হুজরার মধ্যে প্রবেশ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের একটা কোণার দিকে আমাকে তাকাতে বললেন। আমি ঘরের একটা কোণার দিকে তাকালাম। তাকায় দেখি ছোট্ট ছোট্ট পোলটা কিছু গাঠির স্তূপ দেখা যায়। এবার মায়ার নবী আমাকে ডাক দিয়া বলে, ও আলী, এই যে আমার ঘরের মধ্যে কোনায় ছোট ছোট একটা পোলটা দেখো, পোলটার একটা স্তূপ দেখো, গাঠিগুলা দেখো। আমি তো নবী আজ হিজরত করে আজ রাতে এই মক্কা ছেড়ে আমি ইয়াসরিব মদিনায় হিজরত করে চলে যাব, কিন্তু এই মক্কার অসংখ্য কাফের বেঈমান মুশরিকের দলেরা আমার কাছে কিছু তাদের মাল, কিছু স্বর্ণ, কিছু রৌপ্য ধন সম্পদ আমার কাছে আমানত রেখেছে। আমি যদি হিজরত করে আজকে মক্কা থেকে মদিনায় চলে যাই, তাহলে এই আমানতগুলো কে তাদের কাছে পৌঁছায় দিবে? তারা আরও সুযোগ পাবে। সুযোগ সন্ধানী মানুষগুলা বলবে, আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ আমাদের মাল সামানা নিয়া তিনি ভাইগা গেছে, আমাদের মাল সামানা নিয়া তিনি পলায়া গেছে। আমি তোমাকে দায়িত্ব দিলাম, এই প্রত্যেকটা পোলটার উপরে এক একজন কাফেরের নাম লেখা আছে। যে ব্যক্তি আমার কাছে মাল জমা দিছে, সম্পদ জমা দিছে, স্বর্ণ জমা দিছে, রৌপ্য জমা দিছে, প্রত্যেকটা পোলটার উপরে তাদের নাম লেখা আছে। এই নামগুলো দেখে দেখে প্রত্যেকের মাল তার হাতের মধ্যে তুমি পৌঁছায় দিবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমাকে আরো একটা কথা বলছেন, আলী শোনো, এই মালগুলো, এই আমানতগুলো আমানতকারী ব্যক্তিদের হাতে পৌঁছায়া তুমি মদিনায় আসার আগ মুহূর্ত পর্যন্ত তোমার মৃত্যু হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা এমনভাবে দিলের মধ্যে গেঁথে নিছেন, তাফসীরের কিতাবের মধ্যে লেখে, যেই দিন নবীজির ঘরকে কাফেররা নবীকে মারার জন্য অ্যাটাক করছে, আক্রমণ করছে, নবী তো ঘর থেকে বেরিয়ে চলে গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনভাবে ঘুমে বিভোর, কাফেররা পরবর্তীতে তাকে গিয়ে ধাক্কা দিয়ে উঠানো লাগছে। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ভাই আলী, এই বিপদের দিনে নাকটাই না এভাবে কেউ কি ঘুমায়? আপনাকে কাফেররা নাকি ধাক্কা দিয়ে উঠাইছে, আপনি এভাবে কেমনে ঘুমানো এভাবে সম্ভব? কিভাবে আপনি এভাবে ঘুমালেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমরা জানো না, ওই যে নবী আমাকে বলছে এই মালগুলো আমানতকারী ব্যক্তিদের হাতে পৌঁছাইয়া মদিনায় আমার না যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ মৃত্যু দিবে না, এই বিশ্বাস আমার একিন 100 ছিল। কাফের বেঈমান মুশরিকের দলেরা নবীর ঘরকে ঘিরে ফেলেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আল্লাহ, আমার মনে হয় হিজরত করে আর মদিনায় যাওয়া হবে না। কাফের বেঈমান মুশরিকের দল আমার ঘরকে ঘিরে ফেলছে, আমি কিভাবে বের হব? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, পয়গম্বর, এক মুঠো বালি হাতের মধ্যে নেন, বালি হাতের মধ্যে নিয়া আপনি কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের প্রথম অংশ তেলাওয়াত করা শুরু করেন। তাফসীরের বিভিন্ন কিতাবে বিভিন্ন আয়াতের কথা উল্লেখ আছে। অধিকাংশ মুফাসসিরিনে কেরামগণ বলেন, সূরা ইয়াসিনের প্রথম অংশ তেলাওয়াত কইরা বালির উপরে আপনি ফু দিয়া দেন, বালির উপরে ফু দিয়া বালিটা আপনি হাত থেকে ছেড়ে দেন, সরায়া ছিটায়া দেন। আপনার বালি, আপনার হাতের বালিগুলো ওই রুমের মধ্যে বসে সরায়া ছিটায়া দেওয়ার দায়িত্ব আপনার, আর এই বালিগুলো ওই কাফের বেঈমান মুশরিকের চোখে চোখে পৌঁছায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। কদরে কুদরতু দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আল্লাহর নবী সূরা ইয়াসিনের প্রথম অংশ তেলাওয়াত করে বালির মধ্যে ফু দিয়া হাতের মধ্য থেকে ছেড়ে দিছে। প্রত্যেকটা কাফের বেঈমান মুশরিকের দলের মধ্যে ওই চোখের মধ্যে তাদের বালু কণাগুলো প্রবেশ হয়ে গেছে। তারা চোখ ডলতেছে, এর মধ্যে আল্লাহর নবী ঘর থেকে বেরিয়ে চলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা গুনাহবলীর থেকে
দুইটা গুণ আমরা আলোচনা করলাম। আল্লাহর নবীর গোটা 63 বছর জিন্দেগি, হায়াতে জিন্দেগির মধ্যে জীবনে একটা সেকেন্ড, একটা মুহূর্তের জন্য কোনো মিথ্যা কথা নাই। নবীর উম্মত হিসাবে আমরা যদি দৃঢ়ভাবে প্রতিজ্ঞা গ্রহণ করতে পারি, আয় আল্লাহ হায়াতে জিন্দেগি কয়দিন আছে আমার জানা নাই, আমার হায়াতে জিন্দেগির মধ্যে আমি আর কোনো দিন মিথ্যা কথা বলবো না। একটা অঙ্গীকারে যদি আমরা নিজেরা নিজে প্রতিশ্রুতিবদ্ধ হতে পারি, একটা অঙ্গীকার যদি আমি পালন করতে পারি, আশা করা যায় এই অঙ্গীকার পালন করার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানায়া দিবে। 2 নাম্বার গুণ ছিল আল্লাহর নবী আমানতদার ছিলেন। আমরা তো পরের জায়গা জমি দখল করে খাই, কে কিভাবে একটু আইল ঠাইলা নিজের জায়গা বাড়ান যায়। আচ্ছা, যদি 10 করা জায়গাও আপনি বাড়ান, কয় কাটি দান হবে আমাদের অঞ্চলের ভাষা হিসাবে? কতটুকু বা আগাবেন? বাড়ির জমি যদি আপনি 1 করা বা 10 করা 20 করা জায়গা দখল করেন, কতটুকু আগাবেন? কবরের জায়গা তো 3.5 হাত, তাও তো আপনার 4-5 পুরুষ পর কবরের জায়গারও চিনা থাকবে না। আপনি একটু তালাশ করেন তো, আপনার বাবার নাম কি, দাদার নাম কি, দাদার আব্বার নাম কি, কয়জন আপনার বংশের পুরুষের কয়জন আর নাম জানেন? 5, আগামী 5 পুরুষ পর আপনার নাম আমার নামও তো মানুষ জানবে না, আমাদের বংশধররা জানবে না। সুতরাং জায়গা জমি দখল করে ফায়দা কি, লাভ কি? কিছু না, বরং কিয়ামতের ময়দানে আমার জাহান্নামে যাওয়ার উসিলা হয়ে যাবে। এজন্য আমরা যেন আমানতদার হই, আমরা যেন মিথ্যাকে পরিহার করি, সত্যকে আমরা গ্রহণ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিদকু ইউযি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আলোচনা করলাম আমাকে সহ আমল করার তৌফিক দান করুন। আমি